শবে কদরের অন্যতম আমল হলো রাতে দাঁড়িয়ে ইবাদত করা, নামাজ পড়া। এই জন্য আমরা লাইলাতুল কদরে ইনশাআল্লাহ তৌফিক অনুযায়ী দুই রাকাত করে করে লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা দিয়ে খুব মনোযোগের সাথে দীর্ঘ সময় নিয়ে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। এটাই হলো লাইলাতুল কদরের নামাজ। এর কোনো রাকাত সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে, যার যতটুকু তৌফিক হয়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তারাবির পরে রাতভর আমরা সেই নামাজগুলো পড়তে থাকবো ইনশাআল্লাহ। নামাজের পাশাপাশি লাইলাতুল কদরে করার জন্য স্পেশাল আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রেকমেন্ডেড আমল একটাই আছে, সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে যে দোয়ার কথা আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়া বেশি বেশি করে করা। এর বাইরে আমরা জিকির, আজকার, তাসবিহ, কোরআন তেলাওয়াত, দোয়া, রোনাজারি এগুলোর মাধ্যমে পুরো রাত অতিবাহিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজের ক্ষেত্রে বিশেষ কোনো নামাজ নাই যে লাইলাতুল কদরের এরকম এত রাকাত নামাজ, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, তমুক সূরা এতবার, এরকম কোনো বিশেষ নিয়ম নাই। বরং অন্য যে কোনো নামাজের মতো যে কোনো সূরা দিয়ে আমরা নামাজগুলো পড়তে পারি। রমজানে কোনো ব্যক্তি হঠাৎ এমন অসুস্থ হয়ে গেল যে সাহারি খেয়ে রোজা রাখতে পারবে না, সেক্ষেত্রে ওই ব্যক্তির রোজার কাফারা কি হবে? কারণ যদি আসলে রোজা রাখার মতো সামর্থ্য না থাকে, তাহলে তার কাফারা হবে যে তিনি এই রোজার জন্য পরবর্তীতে রোজা রাখবেন। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে, সে অন্য সময় সে রোজা রেখে দিলে আদায় হয়ে যাবে, গুনাহ হবে না। কিন্তু অসুস্থতাটা এমন লেভেলের অসুস্থতা হইতে হবে যে এই অসুস্থ অবস্থায় তার রোজা রাখার কোনো সুযোগ নাই, রাখলে তার জীবনহানি বা অসহনীয় কষ্ট হবে। হালকা একটু জ্বর হলো, একটু সর্দি হলো, একটু পেট খারাপ হলো, আর এমনি রোজা ভেঙে ফেললাম, ঠুনকু অজুহাত রোজা ভাঙা যাবে না। রমজানের তারাবির টাকা উল্লেখ করে মসজিদে টাকা তোলা হয়, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে সঠিক কিনা এটা আমরা এর আগে বারবার বলেছি। তারাবিতে বিশেষ করে হাফেজরা কোরআন তেলাওয়াত শুনিয়ে টাকা গ্রহণ করা জায়েজ নাই, দেওয়াও জায়েজ নাই। হ্যাঁ, হাফেজরা যেহেতু রমজানে মসজিদে তারা তারাবি না, ওয়াক্তিয়া নামাজ তাদের পড়াইতে হয়, সেক্ষেত্রে ওয়াক্তিয়া নামাজের ইমাম হিসেবে তাদেরকে নিয়োগ দিয়ে নিয়মতান্ত্রিকভাবে বেতন দেন, বোনাস দেন, সেটা ঠিক আছে, এবং সেটার জন্য টাকা নিলেও অসুবিধা নেই। রমজানে ফজরের নামাজ পড়ে ঘুমায় কেন সবাই, যেখানে অন্যদিন সমূহে ফজরের নামাজ পড়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে? ফজরের নামাজের পর ঘুমাতে সরাসরি কোরআন বা হাদিসে নিষেধ করা হয়নি, তবে কোরআন এবং হাদিসের আলোকে উলামায়ে কেরাম সকালের ঘুমকে অনুত্তম বলেন। এর মানে এই না যে সকালের ঘুমটা কোরআন বা হাদিসে পরিষ্কারভাবে নিষিদ্ধ। একটা সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে অপছন্দ করতেন, সেটা হলো মাগরিবের পরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিসা বা'দা। নবীজি এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন। এশার পরে